স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজ। তবে আজকের নিউজটা খুব বেশি স্পেশাল, কারণ আজকের নিউজে একটা গিভের রেজাল্ট থাকবে যেখানে দুজন লাকি উইনার দুটা গিফট পেয়ে যাবেন। পাশাপাশি মিট অ্যাপের ব্যাপারে আপনাদেরকে জানাতে চাই। মিট অ্যাপের ডেটটা কবে কোথায় আপনারা আসছেন, কারা কারা থাকবেন, এবং আমি সহ আরও কোন কোন টেক ইউটিউবার থাকছে, কোথায় কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আগামীকাল। তাই আমি বলবো যারা মিট অ্যাপে আসতে চাচ্ছেন, চিন্তাভাবনা আছে আমাদের সাথে দেখা করার, তারা মাস্ট কালকে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। হয় আমরা ভিডিওর মধ্যে দিয়ে জানাবো, অথবা ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে আমি কোনো একটা পোস্ট করে দেবো। আমাদের ফেসবুক গ্রুপ, পেজ, সব জায়গায় আপনাদেরকে জানানো হবে কবে কোথায় মিট আপ আমরা করছি, কী কী সেখানে স্পেশাল কী কী থাকছে। ওকে, ফার্স্টের নিউজটা খুবই অদ্ভুত টাইপের। রিসেন্টলি আমরা কি দেখছি, সব স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের ফোনের সাথে বিশাল বড় বড় চার্জার দিয়ে দিচ্ছে না? কিছুদিন আগে দেখলাম কি রিয়েলমি কি দেখালো, ওয়ার্ল্ডের প্রথম 240 ওয়াটের চার্জার তারা নিয়ে আসছে, জিটি নিও 5-এর সাথে আসছে এই চার্জারটা। এবারে রেডমি কেন চুপ থাকবে? রিয়েলমি কিছু একটা করে দিল আর রেডমি কি এরকম বসে থাকবে? এটা হইতেই পারে না। তো রেডমি একেবারে 300 ওয়াটের চার্জার নিয়ে আসতেছে। রেডমির এই 300 ওয়াটের চার্জার যে কি ক্ষমতা সম্পূর্ণ রে ভাই! 4 মিনিট 57 সেকেন্ডে 0 to 100% করে ফেলছে একটা স্মার্টফোনকে। মোটামুটি আপনি 10% চার্জ করতে পারবেন মাত্র 43 সেকেন্ডে। 0 to 10%, 0 to 50% চার্জ করা যাবে মাত্র 2 মিনিট 13 সেকেন্ডে। কি লেভেলের চার্জার চলে আসতে যাচ্ছে! মানে আপনি একটা মোবাইল ফোন জাস্ট চার্জে বসাবেন, এরপরে নিজের নামটা একবার দুইবার মনে মনে বলবেন, দেখবেন ফুল চার্জ হয়ে গেছে। কি একটা অবস্থা! তো এত বড় চার্জার দিয়ে আসলে ফোন চার্জ করলে ফোনের ব্যাটারির আসলে কী অবস্থা হতে পারে বা কী হবে, সেটা এখন একটা ভাবার বিষয়, তাই না? যে চার্জার যতটা অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের ব্যাটারি টেকনোলজিটা কি ওই লেভেলে অ্যাডভান্স হতে পারছে? আদৌ কি হতে পারছে, সেটা জানার একটা বিষয়। OnePlus H2 aka Nord 3 স্মার্টফোনটি এপ্রিল মাসের 3 তারিখে লঞ্চ হওয়ার কথা রয়েছে। তো উনি কী নিয়ে আসছেন এবং এত বেঞ্চমার্ক স্কোর সব কিছুই চলে আসছে। যেমন আপনারা দেখছেন 1 মিলিয়ন প্লাস এখানে কিন্তু স্কোর করতে পারছে। এটা কোন প্রসেসর? মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 এরকম স্কোর এর আগেও আমরা দেখেছি। এটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপ। দেন অ্যামোলেড প্যানেল রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তবে মেবি এটা কার্ভ হতে যাচ্ছে না, এটা ফ্ল্যাটেই থাকবে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। ক্যামেরা 64 মেগাপিক্সেল মেইন শুটে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের কোনো একটি ইউজলেস সেন্সর অবশ্যই আছে এখানে। তবে টুইস্ট হলো নর্ড 3 ওইটাতে কিন্তু আবার 50 মেগাপিক্সেল দিয়ে আসবে। বাকি বিষয়বস্তু সব সেম, কিন্তু এখানে 64-এর জায়গায় হয়ে যাবে 50 মেগাপিক্সেল। এরপরে আবার 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইডেই, আবার হয়তো 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস সেন্সর রয়েছে। বাট দুইটা স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার 16 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh এর ব্যাটারি থাকবে, 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসতে পারে এই স্মার্টফোন। এদিকে গতকাল বাংলাদেশে ওপো তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, ওপো রেনো 80। তো ওই লঞ্চিং ইভেন্টে আমরা ছিলাম, বাংলাদেশে আরও অনেক বড় বড় টেক ইউটিউবাররাও ছিলেন। তো এই স্মার্টফোনটার ফুল রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, কী কী অফার করছে অলরেডি হয়তো জেনে গেছেন। 32,990 টাকার এই স্মার্টফোনে রয়েছে 100 মেগাপিক্সেলের শুটার। আমরা অহরহ দেখে আসছি 108 মেগাপিক্সেলের, বাট এটাতে 100 মেগাপিক্সেলের শুটার রয়েছে। মেন ক্যামেরাটা ওকে লেভেলের ছিল, তবে আলট্রাওয়াইড শুটার আবার ছিল না। দেন প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z99। মিডিয়াটেক হেলিও Z99 আসলে এত দামি একটা ফোনের সাথে বেমানান, এটা আরেকটু বেটার প্রসেসর দিয়ে আসলে ভালোই হতো। তো তারপরেও যথেষ্ট সুন্দর স্মার্টফোন, মাইক্রোস্কোপ ক্যামেরা রয়েছে, অনেকের কাছে আবার ভালো লাগতেই পারে। ওপোর ফ্যান আছে কিছু মানুষজন, তারা আবার এগুলো কিনবে। তো ডেসক্রিপশনে লিঙ্কটা আছে, দেখতে পারেন। টেকনো কিন্তু ডে বাই ডে নিউ ইনোভেটিভ কাজবাজ করা ট্রাই করছে না। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি তারা এর আগে কি দেখালো, ওই যে একটা স্মার্টফোনের রিয়ারে অনেক ধরনের কালার চেঞ্জ হবে। তো এরকম আরও একটা কালার চেঞ্জিং টেকনোলজি তারা স্মার্টফোনে নিয়ে আসতে যাচ্ছে, যেটাতে একদিন আপনি যদি 100 বারও এইটার কালারটা চেঞ্জ করেন, রিয়ারের কালারটা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে একটা ভিডিও আমরা দেখতে, ধরেন একটা ভিডিও 5 মিনিট দেখতে যতটুকু চার্জ পড়বে অতটুকু চার্জ বার্ন করবে ব্যাটারি থেকে আর কি। তো এতে করে আপনি চাইলে ফোনটার রিয়ারের ডিজাইনটাতে অনেকগুলো পরিবর্তন আনতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার। এরকম বিষয় আস্তে আস্তে হয়তো আমরা ফোনে দেখবো, কারণ ফোনে আর কি বা চেঞ্জ করবে। এখন তো এসে এমন একটা জায়গায় আমরা চলে আসছি, হয়তো টুকটাক কিছু চেঞ্জ করে দেখবেন নতুন নতুন মডেল চলে আসে। পোকো X5 সিরিজের ফোন অলরেডি এসছে, আমাদের চ্যানেলের রিভিউ আপনারা পেয়েছেন। তো এখানে নতুন আরেকটি স্মার্টফোন আসতে যাচ্ছে, পোকো X5 জিটি। তো জিটি আমরা জানি যে এখানে একটু গেমিং টেমিং এর ব্যাপার থাকবে হয়তো, হ্যাঁ সেরকম থাকার পসিবিলিটি আছে। এবং প্রসেসরটাও বেশ ভালো, স্ন্যাপড্রাগন 7 Gen 2 আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই, বাট এই প্রসেসরের সম্বন্ধে যতটুকু শুনেছি এটা নাকি বেশ পাওয়ারফুল কিছুই হতে যাচ্ছে মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জের জন্য। 50-8-2 হলো ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, 5500 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম। এটাতে ডিসপ্লে থাকবে ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, আর অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। গত 2-3 দিন একটা বিশেষ গুঞ্জন শোনা যাচ্ছিল, রিয়েলমি তাদের C55 স্মার্টফোনটি খুব শীঘ্রই নিয়ে আসছে, এবং ওই স্মার্টফোনটাতে হয়তো আমরা ডাইনামিক আইল্যান্ড দেখতে পাবো, যেমনটা আমরা এই যে এবারের আইফোনে দেখেছি, আইফোন 14 সিরিজে দেখেছি। তো এরকম কিছু থাকতে পারে, এরকম একটা ছবি লিক হয়েছিল আর কি। তো হ্যাঁ, ও বিষয়টা পাওয়া যাবে, তবে শুধুমাত্র স্মার্টফোনটিকে যখন কিনা আপনি চার্জে বসাবেন, ওরকম একটা পপ আপ শো করবে। এর বাইরে কিন্তু ওখানে একটা পাঁচল কাট আউটই রয়েছে। তো এটা দেখে অনেকেই হতাশ হয়েছিল যে কেন আইফোনটা দেখে কপি করতে হবে। বাট Xiaomi কিন্তু এই কেসটা অলরেডি করছে। তাদের মনে হয় ওই যে এই ফোনটাতে, তাদের ওই যে মেয়েদের জন্য যে ফোনটা বানায়, তারা কি জানো,
ঠিক খেয়াল নাই, যাই হোক তাদের নতুন একটা ফোন আর কি ডাইনামিক আইল্যান্ড দিয়ে আসছে। সো রিয়েলমির এই স্মার্টফোনটাতে আর কি মিরাটেক হেলিও G88 রয়েছে, তারপরে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে, মেবি এটা IPS LCD প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে সেখানে, 5000 mAh এর ব্যাটারি থাকবে আর কি, হয়তো 33 ওয়াটের চার্জার দিয়ে আসতে পারে। এগুলো তো ওই যে মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন, ইভেন বাংলাদেশেও এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। একই সাথে রিয়েলমির তরফ থেকে আমরা শুনছিলাম যে আগামী মাসে তাদের হয়তো 9 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে পারে দেশের মার্কেটে। তবে ভিভো খুব শীঘ্রই নতুন একটি স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে, বাট ভিভোর X সিরিজ এবং V সিরিজ এই স্মার্টফোনগুলো মনে হয় বাংলাদেশে আসতে একটু ডিলে হতে পারে। তো ভাই ব্রাদার, এর মধ্যে দিয়ে শেষ করে দেবো আজকে টেক নিউজ। তবে এখন আমরা চলে যাবো গিভঅ্যাওয়েতে, রাইট? গিভঅ্যাওয়ের রেজাল্ট তো ওইটা ছিল গত একটা টেক নিউজ, আমি এমনিতে একটা গিভঅ্যাওয়ে দিয়েছিলাম, দুইটা গিফট আমার কাছে ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই সো আমরা কমেন্ট সেকশন থেকে এখন কমেন্ট পিকারের মাধ্যমে বেছে নেব কারা কারা হলেন উইনার। অনেক অনেক অভিনন্দন আপনাদের দুইজনকে, আপনাদের কাছে এই গিফটগুলো চলে যাবে। আমরা রিসেন্টলিও বেশ কিছু এরকম কিন্তু গিভঅ্যাওয়ে করছিলাম, তো অনেকের কাছে গিফট পাঠানো হয়েছে, গিফট পেয়েছেন অনেকেই, কিন্তু আমাদেরকে একটু গ্রুপে যদি পোস্ট করে জানান সেই ক্ষেত্রে আসলে বিষয়টা ভালোও লাগতো, আমরাও জানতে পারতাম আপনারা পেয়েছেন। তো এরকম যারা আজকে এই গিফটগুলো পেয়েছেন অবশ্যই কিন্তু গিফটগুলো পাওয়ার পরে একটু গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন, আর অতি সত্বর আমাদের গ্রুপের মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভেরিফাই করে আপনার গিফটগুলো আমরা দিয়ে দেবো। দ্যাটস ইট, আজকে টেক নিউজ তাহলে এটুকু থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। মাথায় রাখতে হবে মিট আপ আসছে, সো কালকে চোখ রাখুন চ্যানেলে। টাটা।